তোমরা যারা নতুন বাগান করতে চাও কিন্তু ডাল কাটিং করে বসালে সাকসেস হও না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি প্রথম থেকে লাস্ট অবধি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি ডাল চয়েস করতে হয়, কিভাবে কি প্রসেসে করলে কোন ডালে সাকসেস হওয়া যায়, এবং ঘরোয়া উপায় কিছু অবলম্বন করেও ডাল কাটিং থেকে 99% সাকসেস হওয়া যায়। তো সেইগুলো আমি পুরো ভিডিওটার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই আসি ডাল চয়েস করার ব্যাপারে। ডাল চয়েস করতে হবে একদম বুড়ো গাছের পুরনো ডালও নয়, আর একদম কচি নরম ডালও নয়, এমন ডাল চয়েস করতে হবে। আর এরকম পেন্সিলের সাইজে ডালগুলোকে কাটিং করতে হবে। আর দেখো গোড়ার দিকটা আমি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটেছি। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মাপের ডাল নিতে হয়। পেন্সিলের আকার একটা আন্দাজ করে নিয়ে নিলেই হবে। আর এই ডালগুলো থেকে কিন্তু বেশি সাকসেস পাওয়া যায়। তার কারণ হচ্ছে বেশি অতিরিক্ত বুড়ো ডাল থেকেও সাকসেস আসে না, আর কচি ডাল থেকেও আসে না। আর এই যে দেখছো ডোগার দিকের অংশগুলো নিয়েছি, এগুলো কিন্তু কচি। এগুলোকে অন্য একটা প্রসেস করতে হয়, আইসিইউ প্রসেস বলে এটাকে। কি করে আইসিইউ প্রসেস করা যায় সেটাও আমি তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেখাবো। এই ডালগুলোও কিন্তু চয়েসের ব্যাপার আছে, এগুলোও কিন্তু পুরনো, খুব পুরনোও নয়, খুব নতুন নয়, ডাল চয়েস করতে হবে। যেগুলো এই ইদানিং বেরিয়েছে নতুন ডোগা, সেগুলো নিলে কিন্তু হবে না। দেখো নিচের দিকটা একটু রঙিন, মানে একটু পুরনো, আবার ওপরের দিকটা একটুখানি নরম, এইরকম ডাল চয়েস করলে কিন্তু সাকসেস আসবে। আর এরপর এগুলোকে কিন্তু হলুদ গোলা জলে ডুবিয়ে রাখবে। যাদের কাছে ফাঙ্গিসাইড আছে অবশ্যই ফাঙ্গিসাইড গোলা জলে ডুবাবে, যাদের কাছে নেই তারা কিন্তু এই হলুদ গোলা জলে ডুবিয়ে রাখবে। এরপর আসি কোন মিডিয়ায় বসাবে। বালি, মাটি, জল, তারপর হচ্ছে কোকোপিট, এরকম অনেক কিছু জিনিসেই কিন্তু বসানো যায়। তো বালিতে কিন্তু খুব ভালো সাকসেস আছে, কোকোপিটেও আসে, তবে আমি বালিতেই বসাই সব সময়। বালিটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নেবে। তারপর বালিটাকে এইভাবে একটা কিছু পাত্রের মধ্যে দিয়ে জল দিয়ে ভিজিয়ে নেবে প্রথমে। তারপরে একটা কোনো শক্ত স্টিক দিয়ে আগে ছিদ্র করে নেবে। ছিদ্র না করে কিন্তু জোর করে ডালগুলোকে ঢোকাতে যাবে না, তাহলে কিন্তু মানে গাছে পচন ধরার সম্ভাবনা বেশি থাকে, কারণ ডালগুলো বালির সংস্পর্শে এসে ছিলে যায়। আর আমি এখানে একটা পেন ব্যবহার করছি, তাতে কেউ কিছু মন্তব্য করো না, পেনটা কিন্তু ফেলেই দিই আমরা। তো গাছ লাগানোর কাজে ব্যবহার করলে খুব একটা কিছু খারাপ হবে না মনে করি। যাই হোক, গর্তগুলো করে নেওয়ার পর এরকম আস্তে আস্তে করে এটাকে একটা একটা করে সাইজ মতো লাগিয়ে দিবে। তো এতে অ্যালোভেরা জেল লাগাতে পারো, তবে কেনা অ্যালোভেরা জেল নয়, গাছ থেকে তুলে অ্যালোভেরা জেল লাগাতে পারো বা রুটিং হরমোন লাগাতে পারো। আমার কাছে কোনোটাই নেই তাই লাগাইনি, আমি বাড়িতে থাকলে কিন্তু অ্যালোভেরা জেলটা ব্যবহার করি। তবে না দিলেও কোনো সমস্যা নেই, দিলে খুব ভালো হয়। তো এইভাবে দেওয়ার পরে কিন্তু সাইজ করে দেবে একটু। এই যে দেখো এই ডালটা যদি এরকম বাইরের দিকে থাকে এটা সুবিধা হবে না, এইদিকে দেবে, কারণ গায়ে রাস্তায় চলাচল করতে গেলে যেন গায়ে হাতে লেগে না যায়। তো এইভাবে করে নেবে। এরপর এই হলুদ গোলা জলটা ফেলে না দিয়ে এই গাছের গোড়াতে দিয়ে দিলাম। কেন দিলাম? কারণ দুটো কারণ। এক হচ্ছে এই গাছের গোড়াগুলোতে যে গর্তগুলো বেশি রয়ে গেছে সেগুলো পূর্ণ হয়ে যাবে, তাতে করে বাতাস আর পাস করতে পারবে না। বাতাস পাস করলে কিন্তু গোড়া পচে যাবে, সেটা তো হলো। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে এই হলুদ গোলা জলটা যেহেতু ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করছি, তাই গাছের গোড়ায় দিয়ে দিলে কিন্তু এখানেও ফাঙ্গিসাইড হিসেবেই কাজ দেবে। তো এটা করার পর এটাকে আমরা সাইড করে সরিয়ে রেখে দেবো। তার কারণ হচ্ছে যে এটা এমন একটা জায়গায় রাখতে হবে যেন বেশি নাড়াচাড়া করার প্রয়োজন না পড়ে, কারণ নাড়াচাড়া করলেই কিন্তু এগুলো অতটা সাকসেস হয় না। আর জলটা কিন্তু বুঝেই দিতে হবে, পরে যখন এটা শুকিয়ে আসবে তখনই জল দিতে হবে, নাহলে কিন্তু জল দিতে হবে না। শুধু বালিটা একটু শুকনো শুকনো হয়ে আসলে একটু করে জলটা হাত দিয়ে ছিটিয়ে দিলেই হবে। বালিটা মোট কথা ভিজে থাকতে হবে। এরপর এই যে আইসিইউ প্রসেস করব, এইগুলোকেও একই পদ্ধতিতে কিন্তু ওই বালির মধ্যে পুঁতে দিয়েছি। তারপরে হলুদ গোলা জলটাও দিয়ে দিয়েছি। এরপর করতে হবে কি, একটা বড় প্লাস্টিক নিতে হবে। প্লাস্টিক নিয়ে সেই প্লাস্টিকটাতে ভালো করে এয়ারটাইট করে বেঁধে দিতে হবে। তো প্লাস্টিকটা যেন ছিদ্র না থাকে এমন প্লাস্টিক নিতে হবে। আর এরকম একটা দড়ি বা কোনো রাবার ব্যান্ড যদি থাকে নিতে পারো। আমার কাছে কম দড়ি আছে তাই দুটো দিয়েই বাঁধবো আমি। তো চলো বেঁধে তারপরে দেখাচ্ছি। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি তাই আমি দেখাতে পারলাম না কিভাবে বাঁধতে হবে, তো তোমরা দেখলেই বুঝতে পারবে কিভাবে করতে হয়। এই প্রসেসটাকে বলে আইসিইউ প্রসেস। এখানে কিন্তু ভেতরের বাতাস বাইরে বেরোবে না, আর বাইরের বাতাস ভেতরে বেরোবে না, এমন শক্ত করেই বাঁধতে হবে। এইটা কিন্তু খেয়াল রাখবে। তবে এতে কিন্তু সাকসেস খুব ভালো আসে, মানে রেজাল্টটা খুব ভালো আসে। আর এতে জল দেওয়ারও কোনো প্রয়োজন নেই। পুরো 1 মাস পরে খুলবো আর জল লাগবে না, ওইখানেই বাষ্প হয়ে ওই যে বালির জলটাই বাষ্প হয়ে ওই প্লাস্টিকটার মধ্যেই থাকবে, আর প্লাস্টিকটার বাইরে আবার নিচে জলটা পড়বে। এইভাবেই কিন্তু ওর নিজের জল নিজেই যোগান দেবে। তো এই প্রসেসে তোমরা করে দেখো। এই দুটো প্রসেসে যে কোনো একটা অ্যাপ্লাই করলে কিন্তু অনেকটাই সাকসেস পাবে। আর এই জলটা আমি ফেলে না দিয়ে অন্য গাছের গোড়াতে দিয়ে দেবো। চলো।